তাহলে কি অভিযোগ করছে, অভিযোগ কি মিথ্যা নাকি? ক্যামেরা বন্ধ করব কেন আপনারা হয়তো ভাবছেন, ক্যামেরা কেন বন্ধ করতে বলছে? জানা যায় 12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে ধর্নায়। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ডোমকলের বাবলাবোনা অর্থাৎ হাসপাতাল মোড়ের কয়েক ধাপ পরেই। জানা যায় ডোমকল জোরগাছায় বাড়ি 29 বছরের সাবানা খাতুনের। তার 16 বছর আগে বিয়ে হয়েছিল। বিবাহ বিচ্ছেদ হওয়ার 4 বছর হয়ে গেল। তারপরেই ডোমকল বাবলাবোনার 19 বছরের কিরণকে পেয়ে জমে উঠেছিল লাইলা মজনুর প্রেম। প্রেম বড়ই মধুর, সেটা আমরা সবাই জানি। রয়েছে 2 সন্তান, তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছেন সাবানা। আজ রবিবার সাবানা জানতে পারে গত 3 দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেয় কিরণ। তারপরেই মেয়ে জামাইকে ভুলে গিয়ে 12 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে বিয়ে করার জন্য ধর্নায় বসে কিরণের বাড়ির সামনে। যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার। এমনকি সাবানাকে বিভিন্ন রকম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের ওপর। সেই ফুটেজ কভার করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় কিরণের পরিবার। তবে শুনুন বিস্তারিত সেই সুমধুর কিছু কথা। ব্যুরো রিপোর্ট। ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছু নাই, এমনি অনলাইনে কথা বলেছিল 2 দিন। তারপরে আমরা জানবো যে ছেলের সঙ্গে কথা বলছে, দিয়ে বললো যে আমি বিয়ে করবো, মেয়েতে তাই বলেছিল। তার জন্য আমরা ও 2 ছেলের মা, এবার ওর লাতি পুতি সব আছে, এবার মেয়ের বিয়ে দিয়েছে। ওর ছেলে বড়, দিয়ে ওর মেয়েটার অভ্যাস এরকম, মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে এরকম করে। এই কারণে আমরা হলো পরে ছেলের বিয়ে দিলে এসেছি। এবার আমার লোকে মানে সব বুঝলি, এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই করেছে। অভিযোগ যে আপনার ছেলেই নাকি দফায় দফায় টাকা নিয়েছে তার কাছ থেকে। না, মিথ্যে কথা। আমার ছেলে হলো পরে কাপড়ের এমনি প্যান্ট জামা গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি, এবং হলো পরে ছেলেকে ফাঁসিছে। আমাদের জানা অতদিন হয়নি, ধরলেন আমাদের জানা হচ্ছে হলো প্রায় 5-6 মাস হবে। আর 5-6 মাসের মধ্যেই মানে ওরা কথা বলছিল। আর আমি মানে মোবাইলে, আমার কাছে মোবাইল থাকে, ছেলের কাছে থাকে না, বড় মোবাইল আমার কাছে থাকে। আমি ফোনটা এলো, আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার? ও বলে যে শস্যবাজার বাড়ি আমার শস্যবাজার বাড়ি, আমি কিরণকে ভালোবাসি তাই বলে। তো আমি আবার আমার ছেলে আসে, তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি, তখন আমার ছেলে বলে যে না, আমি মা শস্যবাজার কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। একটা মেয়ে বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে, সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে, জ্বালাচ্ছে। তোমাকে এই মোবাইলে ধর তোমার কাছে থাকলো, তুমি যখন এই মোবাইল রাখো, তোমাকে ফোন করলে বলবা যায়, ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিয়ে করবো তোমাকে তাই বলে। তো ও 2টি ছেলের মা, আমি এবং যাই দেখছি 2টো ছেলের মা, ওর জামাই টামাই লাতি পুতি সব আছে, ভাড়া থাকে বাবুর বাড়িতে। ব্যাপারটা হচ্ছে ও আপনার ছেলের সঙ্গে একসঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত ও ছবিটা আপনার ধরিলেন হোয়াটসঅ্যাপ থেকে, আমার মোবাইল থেকে অন্য কেউ লিখেছিল। আমার যখন ব্যাটার বউ আসে তখনও একবার বন্ধু এসে ছবি তুলতে গেছিল, আমরা সেই ছবিটা ডিলিট করে দিই। মানে আমার যখন নতুন বলি আনো তখন এক বন্ধু করে, মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ নিজেই দিয়ে দিয়েছে ছবিটা, দিয়ে অ্যাডজাস্ট করেছে ওর সঙ্গে। ওই ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্য, তাতে তো সম্পর্ক ছিল। এমনকি মেয়েটাকে মারধর করেছেন এরকম অভিযোগ করছে। না, আমরা কোনোদিন মারধর করিনি বা কোনোদিন আমরা যাইনি দেশে। আজকে খবরে এসেও তো দেখলাম একদম ওপেনলি প্রকাশ্যে। না, আমার বাড়িতে ঢুকছিল, বাড়ির ভিতরে আমার ধরলে লোকজন আছে। আমার ছেলের নাম কিরণ। আচ্ছা, সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া, ইট দিয়ে মারতে যাওয়া, এমনকি তাদেরকে মারধরের অভিযোগ হয়েছে। তো সে বিষয়ে কি বলবেন আপনি? সংবাদ মাধ্যমকে কেন? না, মারধর না, শোনেন, আমাদের ভুল হয়েছে, মারধর কোনো কিছুই হয়নি। এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা, আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে, আমার ছেলের বউকার ছেলেকে নিতে এসছে। এবার মানুষের সামনে বাড়ির ভিতরে সব মেলা মানুষ এবার ঢুকে পড়ছে, এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি। সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে, তবু কেমন তাহলে? না, আমার বাড়িতে সোজা এসে ঢুকতে যাচ্ছে। আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দিয়ে। কি নাম আপনার? আমার নাম খালেদা।